ভাবতে পারেন এমন একটা শহর যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষকে ফ্রিতে খাবার দেওয়া হয়, আর সেই খাবার শুধুমাত্র ডাল ভাত এমন না, প্রত্যেক বেলায় থাকছে গরু এবং খাসির মাংস সাথে রুটি। আজ আমি দেখব এই খাবার আসলে কেমন আর কেন এত মানুষ এখানে খেতে আসে। দেখুন খাবার নেওয়ার জন্য কত মানুষ অপেক্ষা করছে, কেউ শ্রমিক, কেউ পথচারী, কেউ বা ভ্রমণকারী, কিন্তু খাবারের সময় সবাই এখানে সমান। অনেকক্ষণ ধরে এই খাবার দেখছি, এখন সময় এসেছে টেস্ট করার। সত্যি কি এতটা ভালো নাকি শুধু নামেই বেশি? চলুন দেখে নেওয়া যাক। আমি এই মুহূর্তে করাচির একটি রাস্তার মোড়ে আছি। এটা একটা ফ্রি ফুড সেন্টার। এখানে প্রতিদিন অসংখ্য মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। সবচেয়ে অবাক করার বিষয় হলো এখানে যে কেউ এসে খেতে পারবে, ধনী গরিব কোনো ভেদাভেদ নাই। আচ্ছা ঠিক আছে, এই যে দেখতেই পাচ্ছেন এখন আমি যেখানে আছি অলরেডি আমি যেখানে ফ্রিতে খাওয়া যায় আর সেখানে আমি অলরেডি চলে আসছি। আশা করছি আজকে আমিও ফ্রিতে খেতে পারবো এখানে। সালামু আলাইকুম। সালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আই এম ফ্রম বাংলাদেশ। সালামু আলাইকুম। আমার সামনে বিশাল পাত্রে খাসির মাংস, চারদিকে ছড়িয়ে পড়েছে অসাধারণ গান। দূর থেকে দেখলেও বোঝা যায় খাবারটা কত যত্ন নিয়ে তৈরি করা হয়েছে। ওয়াও, মাংসটা অবিশ্বাস্য রকমের নরম, মশলার স্বাদও দারুণ ব্যালেন্সড। সত্যি বলতে ফ্রি খাবার হিসাবে না, অনেক রেস্টুরেন্টের খাবারের সাথেও এটা সহজেই প্রতিযোগিতা করতে পারবে। আলহামদুলিল্লাহ, সত্যি বলতে খাসির মাংস দিয়ে এখানে খাওয়ানো হচ্ছে, এতটাই মজাদার, এতটাই মজাদার। আসলে এখানে যত মানুষ আসবে তাদের সবাইকে আজকে খাওয়ানো হবে। মাশাআল্লাহ। ইবনে বতুতা রাহিমাহুল্লাহর কিছু বই পড়েছিলাম। উনি যখন 1300 খ্রিস্টাব্দে এই উপমহাদেশ ভ্রমণ করছিলেন তখন এভাবে কিছু নোঙরের বর্ণনা দিয়েছিলেন, কিছু সরাইখানার বর্ণনা দিয়েছিলেন। আসলে এটা শুরু হয়েছিল সেই ওসমানী খেলাফতের সময় থেকে। এই ফ্রিতে যে খাওয়ানো, এটা পাকিস্তানে এখন পর্যন্ত বন্ধ হয় নাই। ওসমানী খেলাফতের সময় এমনও ছিল, এরকম কিছু ফাউন্ডেশন ছিল, ধরেন আপনার যে কোনো প্রবলেম তারা সলভ করে দিত। যেমন ইডি ফাউন্ডেশনও এরকম প্রবলেম সলভ করছে। আপনার অ্যাম্বুলেন্স লাগবে, তারা ফ্রিতে দিচ্ছে। আপনার ফুড লাগবে, ফ্রিতে দিচ্ছে। আপনার থাকার জায়গা লাগবে, ফ্রিতে দিচ্ছে। ওসমানী খেলাফতের সময় এমনও ছিল আপনার সংসারের কোনো ঝামেলা সেটাও মিটিয়ে দিত। ইভেন আপনি একজন দাস এরকম বলছিল যে আমি আমার হাত থেকে আমার মনিবের একটা জিনিস ফেলে দিয়েছিলাম হাত থেকে, সেটা ভেঙে যায়। আমি ফাউন্ডেশনে গেছি যে আমি এটা নিয়ে টেনশনে আছি, আমার টেনশনটা দূর করে দেন। ওই টেনশনটা পর্যন্ত ওই সময়কার ফাউন্ডেশনগুলো দূর করে দিত। সো পুরো উপমহাদেশে এই জিনিসটা ছিল। যেমন একসময় বাংলাদেশে এটাও ছিল যে সবার একটা কাচারি ঘর থাকতো, সেখানে মুসাফির মিসকিন যারা আছে তারা থাকতে পারতো, খেতে পারতো ফ্রিতে ট্রাভেল করার সময়। কিন্তু এখন বাংলাদেশে সেটা অনেক জায়গায় নাই, কিন্তু পাকিস্তানে আলহামদুলিল্লাহ এখনও আছে। যে কেউ যে কোনো শহরে যে কোনো সময় গিয়ে ফ্রিতে খেতে পারছে, থাকতে পারছে টাকা ছাড়া। এই ধরনের খাবারের আয়োজন বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের অনুদানের মাধ্যমে পরিচালিত হয়। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে এসে খাবার গ্রহণ করে। ভ্রমণে বের হয়ে অনেক কিছুই দেখা যায়, কিন্তু মানুষের জন্য এমন আন্তরিক আয়োজন সত্যিই মন ছুঁয়ে যায়। খাবার শুধু পেট ভরায় না, মানুষের মধ্যে ভালোবাসা আর সহমর্মিতা ছড়িয়ে দেয়। আমি যেই ফাউন্ডেশনে আজকে খাবার খেলাম সেটা হচ্ছে ইদি ফাউন্ডেশন। এভাবে আরও অনেকগুলো ফাউন্ডেশন আছে, যেমন সেলানি ফাউন্ডেশন। চলুন আমরা ইদি ফাউন্ডেশনের ফাউন্ডারের ছেলের সাথে একটু কথা বলি, বর্তমানে যিনি এই ইদি ফাউন্ডেশন পরিচালনা করছেন। Now you have how many branches? We have more than 300 branches In Pakistan in more than or outside of the Pakistan? some branches are outside of the Pakistan also, and 300 branches in more than 100 cities of Pakistan. 100 cities of Pakistan, mashallah. You are providing food for free. Free kitchen is not all over, like free kitchen is like 7-8 points in Pakistan. In Pakistan. And what is your other services? We run ambulance service, we run rescue. Ambulance is for free? In accident emergency it is free. It's free. Yeah. তিনি আমাকে বলছেন কোনো ডোনার এজেন্সি থেকে এই টাকা আসে না। পাকিস্তানের লোকাল যে মানুষরা আছেন, এই লোকাল মানুষটাই এখানে এসে টাকা জমা দেন যেন
গরিব মানুষরা 3 বেলা পেট ভরে খেতে পারে। এই ফাউন্ডেশনটা তৈরি হয় 1951 সালে, যখন ইদি ফাউন্ডেশনের ফাউন্ডারের মা অসুস্থ ছিলেন। সেই অসুস্থতায় তিনি ঠিকভাবে ঔষধ দিতে পারছিলেন না। তখন ওনার মনে আসলো, আমি এমন কিছু করতে চাই যেন এই পাকিস্তানে কেউ না খেয়ে বা ঔষধ ছাড়া কেউ না থাকে। শুধু ঔষধ না, এই প্রতিষ্ঠান থেকে দেয়া হয় অ্যাম্বুলেন্স সার্ভিস এবং ইমার্জেন্সি সব ধরনের সার্ভিস। আজকের অভিজ্ঞতা ছিল একেবারেই ভিন্ন। পাকিস্তানে এসে এমন একটি উদ্যোগ কাছ থেকে দেখতে পেরে ভালোই লাগলো। ভিডিওটি আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর নতুন নতুন ভ্রমণ গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।